নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ কাঁকরোল পুর। পেঁয়াজ রসুন ছাড়াই করব। শুধু ছোট্ট এক টুকরা আদা নিলাম, আর নিলাম টমেটো বড় সাইজের একটা, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। সব দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। তারপর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন আর হচ্ছে সর্ষে পাউডার। সব একসাথে অল্প জল দিয়ে মিশিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওইদিকে দেখুন, আমি কাঁকরোলগুলো ভালো মতো ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। অল্প নুন দিয়েছি, এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো, বাস কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কাঁকরোল আমার হয়েই গেছে সিদ্ধ। এত বেশি তো সিদ্ধ করি নাই, অল্প একটু সিদ্ধ করেছি। এখন ফ্রিজ থেকে কাঁকরোলগুলো, ফ্রিজের জল দিয়ে কাঁকরোলগুলো ভিজিয়ে রাখবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কাঁকরোল ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে সবগুলো দুভাগ করে রেখেছি। এখন আমি মিডিল থেকে চামচের সাহায্যে সব বীজগুলো বের করব। বের করে আমি কিন্তু পেস্ট করব না একদম, আমি আমার হাত দিয়ে চটকে নেব সবগুলো। আমার এইভাবেই খেতে ভালো লাগে, বিচি পেস্ট করে করেছি, কিন্তু হাতে চটকানোটাই ভালো লাগে, মুখে একটা বেশ দানা দানা লাগে, আমার তো ভালোই লাগে। তারপর মশলা আমি হালকা একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে পুরো পুর ভরে এক এক করে ভেজে নিলাম। দেখুন, আমি হাত দিয়ে এইভাবেই চটকে নিই, আমার খুব ভালো লাগে খেতে এইভাবেই। দেখুন, রেডি হয়ে গেছে মশলা। এখন এক এক করে পুরগুলো ভরে নেব। সবগুলা ভরা হয়ে গেলে আমি ভেজে নেব। প্রায় হয়ে গেছে আমার সব, ভালো মতোই ভরে নিয়েছি মশলাগুলো। এখন আমি এক এক করে পিঠারি লাগিয়ে আমি এক এক করে গরম তেলে ভেজে নেব। তেল আমার গরম হয়েই গেছে, বসিয়ে দিয়ে দিয়েছি আমি একটা কড়াইয়ে, তেল দিয়ে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে গরম। বাসা চেক করে ভেজে নেব। দেখুন, প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি। হয়ে গেছে আমার, দেখুন। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি সবাইকে।